লুঙ্গির মতোই দেখতে কিন্তু সেলাই নেই, নেতার মতোই দেখতে কিন্তু পদবি নেই, নাম তার চামচা। প্রত্যেকটা পুরুষের 2 বিয়ে করা দরকার, কারণ একটা হলে গ্যাস মাথায় উঠেছে আপনার। इतना सुकून। বাংলাদেশ তলায় আইছে, এই রাস্তার উপরও পানি উঠে যাচ্ছে। এখন কি করবেন? আদায় গেট ছাড়ি দিতে কারা? ভারত ছাড়ি দিয়েছে 109টা গেট। লুঙ্গি পরে নায়ক সাজে, চানলেই ঘরে তবু ইন্ডিয়া বাজে। আমরা পৌঁছই চাঁদের কোলে, ওরা সেলফি তোলে গাধার কোলে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। গাইস, আজকের ভিডিওটি শুধু মজার নয়, চোখ খুলে দেওয়ার মতো। কারণ কি, আজকের ভিডিওতে আমরা আবারও আমাদের পার্শ্ববর্তী দেশ এবং পার্শ্ববর্তী দেশের পটাশিয়ামদেরকে নিয়ে কথা বলবো এবং তাদের আচ্ছাসে ডুগডুগি বাজাবো। তাই বলবো, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, না হলে হয়তো জীবনে অনেক কিছুই মিস করে যাবেন। চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। चलिए शुरू करते हैं। লুঙ্গির মতোই দেখতে কিন্তু সেলাই নেই, নাম তার গামছা। নেতার মতোই দেখতে কিন্তু পদবি নেই, নাম তার চামচা। আর এই চামচা দিয়েই এখন গোটা দেশ ভরে গেছে। কি কথাটা ঠিক বললাম তো? সেই পকড়ে হ্যাঁ। গাইস, এই মহিলার কথা শোনার পর এটা বোঝার আর বাকি থাকে না যে বাংলাদেশ বর্তমানে দুটো জিনিসে চলছে। এক হচ্ছে লুঙ্গি, আরেক হচ্ছে চামচা। প্রত্যেকটা পুরুষের 2 বিয়ে করা দরকার, কারণ একটা হলে আসে ডাক দেয় সালমান মা, কথা কয় না। সালমান মা কথা কয় না, আবার দেখা সালমান মা কে ব্যক্তি করে ওঠে। আর যদি 2টা হয়, তুই কথা করি না, যে চললাম তার থাপা দিয়ে ধরে আছো আছো আছো। এই জন্য প্রত্যেকটা পুরুষের 2টা বউ দরকার। গেস্টিংকে বলবে একটা গ্যাসের ওষুধ দিতে, গ্যাস মাথায় উঠেছে আপনার। গাইস, এই হুজুরের কথা শুনে মনে হচ্ছে বিয়ে সাউন্ড সিস্টেম, মানে একটা স্পিকার কাজ না করলে আরেকটা স্পিকার লাগিয়ে দাও। কিন্তু ভাই, সংসার তো আর মিউজিক কনসার্ট না। समझ गया। এই ধরনের এই সমস্ত হুজুরদের কথাবার্তার কারণেই আজকে বাংলাদেশে খাওয়ার মতো লোকজন রয়েছে, কিন্তু খাওয়ার মতো পর্যাপ্ত খাবার নেই। ये बड़ी अच्छी बात कही आप। 109টা গেট ছেড়ে দিয়েছে, পানিতে ছাড়া বাংলাদেশ তলায় আইছে, এই রাস্তার উপরও পানি উঠে যাচ্ছে। এখন কি করবেন? আদায় গেট ছাড়ি দিতে কারা? ভারত ছাড়ি দিয়েছে 109টা গেট। আপনি কি দেখছেন? হ্যাঁ, এই যে দেখছেন, দেখা যাচ্ছে মোবাইল দেখতেছি। মোবাইলে দেখতেছেন ভারত ছাড়ি দিয়েছে, তাই কাঁচা দিয়েছেন কি হবে? এই থেকে পানি উঠে যাচ্ছে। গাইস, এখানে চাচা বলছে ভারত নাকি 109টা বাস বাংলাদেশকে দিচ্ছে। 109টা গেট ছেড়ে দিয়েছে, পানিতে ছাড়া বাংলাদেশ তলায় আইছে। আর আমি তো এখানে তাকিয়ে দেখছি চাচা রোদে লুঙ্গি শুকোচ্ছে। আমি এই চাচার উদ্দেশ্যে বলতে চাই, চাচা আগে ঠিক করে নিজেদের লুঙ্গি সামলাতে শিখুন, তারপরে ভারতকে নিয়ে কথা বলতে আসবেন। তারপর আপনার এই গাঁজাখুরি কথাবার্তাগুলো সোশ্যাল মিডিয়ায় এসে দেওয়া শুরু করবে। এই কথাগুলো আপনার মুখে এই বয়সে মানায় না। আমাদের মতো এত অসভ্য জাতি আমি আর মনে হয় না যে বহির্বিশ্বে এরকম অসভ্য জাতি আছে। পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলা রে তুমি খেপায়ও না। ধন্যবাদ চিংজম, আপনি দেখিয়ে দিলেন বিপদে বন্ধু পাশে থাকে। रुको जरा, सबर करो। বাংলাদেশি এই সমস্ত পাগলেরা কিছুই বোঝে না। গাইস, প্রথমে কিং জং উনের হয়ে একটা অমধুর গান করে এবং পরের লাইনে কিং জং উনকে তার নিজের বাপ বলে দাবি করে। ধন্যবাদ চিংজম, আপনি দেখিয়ে দিলেন বিপদে বন্ধু পাশে থাকে। এর দ্বারা প্রমাণিত হয় এ শুধু পাগল নয়, বিশ্বসেরা ওয়ার্ল্ড রেকর্ড
বানিয়ে ফেলার মতো পাগল আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেই রয়েছে, এটা আমরাও আজকে এই ভিডিওটার মাধ্যমে জেনে গেলাম। আমার শখের বেড়ার সাথে আমার যে যুদ্ধ চলে সেই যুদ্ধের কাছে ভারত আর পাকিস্তানের যুদ্ধ কিছুই না। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। গাইস, ভারত পাকিস্তানের যুদ্ধে মিসাইল, বম, অস্ত্রশস্ত্র অনেক সেনাবাহিনীর প্রয়োজন, কিন্তু এই প্রেমিকার যুদ্ধ মানে কোনো অস্ত্রের প্রয়োজন নেই। কারণ কি, এই প্রেমিকার কাছে যুদ্ধ মানে পক পক। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। কাম সারছে রে। ইন্ডিয়ার পতাকা এখন ইরানের পার্লামেন্টে ফুরাইতে আছে। ইরানের টার্গেট এখন ইন্ডিয়া। ইন্ডিয়ার খবর আছে, ইন্ডিয়ার কপাল ফুটছে এবার। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। গাইস, বাংলাদেশে কিছু ছাগল লাফাচ্ছে, কারণ কি ইরানে নাকি কিছু পাগল দেখা দিয়েছে। আপনাদের এটাও ক্লিয়ার করে দিতে চাই, বাংলাদেশে 100%-এর মধ্যে 99% খবরই ভারত বিদ্বেষ এবং ভারতকে নিয়ে ফেক নিউজ ছড়ানো। ইন্ডিয়ার চোখে জল আর বাংলাদেশের মানুষের মুখে হাসি, কারণ একটাই, সেভেন সিস্টার। সেভেন সিস্টার এখন বাংলাদেশের ম্যাপে যুক্ত আছে। ওই যে একটা ডায়লগ আছে না, ভূমি দখলে ইন্ডিয়া সেরা রে, এখন ডায়লগটা কি হবে জানেন? ভূমি দখলে বাংলাদেশ সেরা রে। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। গাইস, শুনতে পাচ্ছেন? ভারতের সেভেন সিস্টার নাকি এবার বাংলাদেশের ম্যাপে। সেভেন সিস্টার এখন বাংলাদেশের ম্যাপে যুক্ত আছে। ভাই, এই ধরনের গাঁজাখুরি কথাবার্তাগুলো বলার আগে এবং ভারতের সেভেন সিস্টারকে তোদের বাংলাদেশের ম্যাপে ঢোকানোর আগে নিজের মাথাটা একটু ভালো করে জল পানি দিয়ে সার্ভিসিং কর। সেভেন সিস্টার এখন বাংলাদেশের ম্যাপে যুক্ত আছে। আমি এদেরকে পাগল বলবো না তো কি বলবো, কারণ কি এরা কোন লুঙ্গির তল থেকে যে এই ধরনের ম্যাপ খুঁজে বের করে এবং এই ধরনের চিন্তাভাবনা বের করে তা তো আমার জানা নেই। আপনাদের মধ্যে কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। हाय हाय, इतना सुकून। গাইস, এই মেয়েটাকে দেখে বুঝলাম বাংলাদেশে রূপ আছে কিন্তু ভাগ্য নেই। কারণ কি, এই রত্ন একমাত্র ভারতের বউ হওয়ার জন্যই মানায়। তো যাই হোক গাইস, প্রতিবারের মতো এবারও আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি এবং আপনাদের নিজস্ব কী মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনারা প্লিজ আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।